জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে এই আন্দোলনে অন্যতম ভূমিকায় ছিল জামাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গণঅভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। এই আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম ভূমিকা ছিল বলে দাবি করেছে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন। এবারে জানাবো টাইগার রবিকে মারধরের অভিযোগ নিয়ে ভারতীয় পুলিশের বক্তব্য। কানপুর টেস্ট চলাকালীন ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভারতীয় দর্শকদের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের সমর্থক টাইগার রবি। শরীরের বিভিন্ন অংশ দেখে আঘাতের কথা পুলিশকে জানান তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে রবির উপর হামলার বিষয়টি অস্বীকার করেছে ভারতীয় পুলিশ। তারা বলেছে হামলার কথা সত্য নয়, তাকে কোনো মারধর করা হয়নি। এদিকে ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা টাইগার টিপু গ্রেপ্তার। কুমিল্লার নিশ্চিন্তপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় টিপু সুলতান ওরফে টাইগার টিপু নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এ সময় আরও এক ব্যক্তিকে আটক করা হয়। জানাবো মাহমুদুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে হেফাজতের অভিনন্দন বার্তা। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে অভিনন্দন জানিয়েছেন হেফাজত ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। এবারে থাকছে পিলখানা হত্যাকাণ্ড চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবি। পিলখানায় সংগঠিত ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ এবং হত্যাকাণ্ডে চাকরিচ্যুত নিরপরাধ বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ৬৪ জেলার ক্ষতিগ্রস্ত বিডিআর ঐক্য ২০০৯। এ সময় বিডিআর হত্যাকাণ্ডের পূর্ব পরিকল্পনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। একই সঙ্গে বিস্ফোরক আইনের মামলায় যারা দীর্ঘ ১৫ বছর জেলখানায় আটক আছেন অতি দ্রুত পিপি নিয়োগ করে তাদের জামিনের ব্যবস্থা করবার দাবিও জানানো হয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। লেবাননের তাণ্ডবের তীব্রতা বাড়াচ্ছে ইসরায়েল, নেতানিয়াহু লক্ষ্যকে। পূর্ণ শক্তিতে লেবানন জুড়ে চলছে ইসরায়েলি তাণ্ডব। ইতিমধ্যে গত সোমবার থেকে ক্রমাগত হামলায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৭০০ ছাড়িয়েছে। এছাড়া আহতের সংখ্যা হু হু করে বাড়ছে, বাস্তুচ্যুত লাখো লাখো মানুষ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। এই আন্দোলনের অন্যতম ভূমিকায় ছিল জামায়াত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গণঅভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এই আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম ভূমিকায় ছিল বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন। শুক্রবার সকাল ১১টায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ছাত্র জনতার আন্দোলনে সাবেকদের নিয়ে প্রীতি সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ সেলিমউদ্দিন বলেন, অপশাসন, দুঃশাসন, গুম, খুন, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যসহ সব সীমা লঙ্ঘন করায় ছাত্র জনতার ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে এক ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে। আমাদের নতুন প্রজন্ম এক অভিনব আঙ্গিকে একটি সফল এবং সার্থক আন্দোলন হয়েছে। তারা প্রচলিত হরতালের বিপরীতে বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন, অসহযোগ আন্দোলন করে দেখিয়ে দিয়েছে এদেশের মানুষ সবসময় অপরাজয়, দুর্জয়। আর আমাদের সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে এসেছিল আবাল বৃদ্ধ বনিতা। এই আন্দোলনের অন্যতম ভূমিকা পালন করেছিল জামায়াত ইসলামী। তিনি অর্জিত বিজয়কে অর্থবহ করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। টাইগার রবিকে মারধরের অভিযোগ নিয়ে ভারতীয় পুলিশের বক্তব্য। কানপুর টেস্ট চলাকালীন ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভারতীয় দর্শকদের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন বাংলাদেশি সমর্থক টাইগার রবি। শরীরের বিভিন্ন অংশ দেখে আঘাতের কথা পুলিশকে জানিয়েছেন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে রবির উপর হামলার বিষয়টি অস্বীকার করেছে কানপুর পুলিশ। হামলার কথা সত্য নয় উল্লেখ করে কানপুর পুলিশের এএসপি অভিষেক পাণ্ডে বলেন, সে শরীরে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিল। পুলিশ এবং মেডিকেল সাপোর্ট টিম তাকে জরুরি ভিত্তিতে সহায়তা করে হাসপাতালে নিয়ে যায়। সে এখন আগের থেকে ভালো অনুভব করছে। তার আনিত অভিযোগ পুরোটাই অসত্য, কোনো ভক্ত তাকে আঘাত করেনি। জানা গেছে, শুক্রবার টেস্টের প্রথম দিন মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরে চলে যান টাইগার রবি। এ সময় স্থানীয় কিছু সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বাংলাদেশের এই সমর্থক। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় রবিকে। আহত অবস্থায় তিনি জানান, পাঁজরের নিচের অংশে আঘাত পেয়েছেন তিনি।
ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা টাইগার টিপু গ্রেপ্তার। কুমিল্লা নিশ্চিন্তপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় টিপু সুলতান ওরফে টাইগার টিপু নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এ সময় আরও এক ব্যক্তিকে আটক করা হয়। বৃহস্পতিবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিজিবির অধিনায়ক এম জাবের বিন জব্বার। জানা গেছে, আওয়ামী লীগ নেতা টাইগার টিপু কুমিল্লার সাবেক এমপি আকমা বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠ সহযোগী এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক। তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের ঠাকুরপাড়া এলাকার নসিবুল্লার ছেলে। এ সময় ধরা পড়া অপর ব্যক্তি ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল মানরা গ্রামের মশিউর রহমানের ছেলে মোহাম্মদ রমজানুর রহমান। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে সরাসরি অংশগ্রহণ করে গোলাগুলি সহ বিভিন্ন হামলা এবং নির্যাতনে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে টাইগার টিপুর বিরুদ্ধে। আগে থেকেই তিনি ঠাকুরপাড়া সহ আশপাশের এলাকায় স্থানীয়দের অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্কিত করে রাখতেন। কোতোয়ালি মডেল থানার সূত্রে জানা যায়, তার নামে বিভিন্ন অপরাধে 2টি মামলা রয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দুজন ভারতে পালানোর উদ্দেশ্যে সীমানা অতিক্রম করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিজিবির একটি দল সীমান্ত পিলার 2078 এম থেকে 140 গজ বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর ফাঁকা সড়ক এলাকা থেকে মোটরসাইকেল সহ তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলা কোতোয়ালি মডেল থানায় পাঠানো হয়। মাহমুদুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে হেফাজতের অভিনন্দন বার্তা। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে অভিনন্দন জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুজিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান শুক্রবার সংগঠনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে এক বিবৃতি প্রদান করে এই অভিনন্দন প্রকাশ করেন। হেফাজতে ইসলামের বিবৃতিতে বলা হয়, স্বৈর ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলে সবচেয়ে নিপীড়িত মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে আমরা তাকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। অবর্ণনীয় জেল জুলুমের মধ্য দিয়ে তাকে দেশ থেকে বাধ্য করেছিল হাসিনা শাহী। নতুন এই স্বাধীন বাংলাদেশে তার পদার্পণে আমরা অত্যন্ত আনন্দিত। বিবৃতিতে তারা আরও বলেন, 2013 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আন্দোলন সংগ্রামকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে ঈমানদীপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের আমাদের পত্রিকা অগ্রণী ভূমিকা পালন করেছিল। এছাড়া দেশপ্রেমিক জনতার কাছে শাহবাগী ফ্যাসিজমের স্বরূপ উন্মোচনে তার পত্রিকা সাহসী সাংবাদিকতার অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছিল। দেশের ফ্যাসিবাদ বিরোধী সাংবাদিকতার প্রতিকৃত হিসেবে তার লড়াকু ভূমিকা যুগে যুগে আমাদের প্রেরণা যোগাবে বলে আমরা বিশ্বাস করি। মাহমুদুর রহমান সম্পাদিত আমার দেশ পত্রিকার আবেদন ও প্রয়োজন কখনো ফুরাবে না, এই আশাবাদ ব্যক্ত করে হেফাজতে ইসলাম বাংলাদেশ বলেন, ইসলাম বিদ্বেষী সেকুলার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই পত্রিকাটির শূন্যতা আমরা এখনও অনুভব করি। দেশপ্রেমিক জনগণ পত্রিকাটি আবারও হাতে পাওয়ার অপেক্ষা রয়েছে। আমরা আশা করি জাতির গর্ব মাহমুদুর রহমানের নেতৃত্বে আমার দেশ পত্রিকা অতি সত্বর পুনরায় চালু হবে এবং দেশপ্রেমিক জনগণের কণ্ঠস্বর বীরদর্পে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। লেবাননের তাণ্ডবের তীব্রতা বাড়াচ্ছে ইসরায়েল, নেতানিয়াহুর লক্ষ্য কি? পূর্ণ শক্তিতে লেবানন জুড়ে চলছে ইসরায়েলি তাণ্ডব। ইতিমধ্যে গত সোমবার থেকে ক্রমাগত হামলায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত 700 ছাড়িয়েছে। এছাড়া আহতের সংখ্যা হু হু করে বাড়ছে। বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ। ইসরায়েলের দাবি, সীমান্তে নিরাপত্তা ফিরিয়ে আনতে হিজবুল্লাহর উপর হামলার প্রয়োজন রয়েছে। তবে বিশ্লেষকরা এই হামলার নেপথ্য হিসেবে 3টি কারণের দিকে ইঙ্গিত করেছেন। 1 বছর আগে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ মিলিশিয়া উত্তর ইসরায়েলের সীমান্ত এলাকায় গোলাবর্ষণ শুরু করলে প্রায় 60,000 ইসরায়েলি নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি সহ বেশ কয়েকটি দেশ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ইউরোপীয় ইউনিয়ন হিজবুল্লাহর সশস্ত্র শাখাকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। হিজবুল্লাহর দাবি, গাজায় হামাসের সমর্থনে তারা রকেট হামলা চালাচ্ছে। হামাসকেও জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইইউ এবং অন্য অনেক দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে অন্তত 41,000 মানুষ নিহত হয়েছেন। লেবাননে ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ইসরায়েলের বিমান হামলায় যোগাযোগ ডিভাইসের বিস্ফোরণে লেবানন জুড়ে প্রায় 6 শতাধিক মানুষ মারা গেছেন, আহত হয়েছেন কয়েক হাজার। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল পরিস্থিতিটিকে প্রায় পূর্ণাঙ্গ যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ আফ্রিকা প্রোগ্রামের পরিচালক সানাম ভোকিলের মতে, বর্তমান সামরিক অভিযান এবং সংঘাতের বিপজ্জনক মোড় প্রধানত ইসরায়েলের বিরুদ্ধে বাস্তুচ্যুত নাগরিকদের নিজের এলাকায় ফেরত চাওয়ার ন্যায্যতা এবং আবরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে তার মতে, লেবাননে ইসরায়েলের বর্তমান হামলার পেছনে আরও কারণ রয়েছে।